পুরুষের যে তোমার গানই তো প্রমাণ হয়ে গেছে। আমি অল্প বয়সে হইলাম নারী, কান্না কার জন্য? জনম গেল বাপের বাড়ি, স্বামী কি দম দেখলাম না চাহিয়া। স্বামীর জন্য যে কান্দে সেই পুরুষ আবার বললো ঝগড়া করতে পারে না? আমাকে একটা বইতে আছে, ওই স্টেজের মধ্যে আইয়েই খালি বউর বিপক্ষে কথা বলে। ওইটা একটা বিশ্ব বেয়াদব। বউরা ঘরে থাকে এমন লক্ষ্মী বউরা স্টেজে আইয়া বউরারে পছায় ফেলা। আমি কি ওর মতন? এই যে কান্দে অল্প বয়সে হইলাম রানী, জনম গেল বাপের বাড়ি, স্বামী কিতন দেখলাম না চাহিয়া। স্বামীর জন্য যে কাঁদে ওইটা তো নারী ভালো। লিপি সরকার একটু হয়তো এদিক সেদিক কথা বলে, এখন তো বয়স হয়েছে। তুমি গান গাইছ কি গুরুর কাছে মন্ত্র নিয়া খেলো মাইয়া লইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। নাইয়ার যত রঙ্গিলা তাইলে মন্ত্র এর কারো লাগে না। সত্য। তুমি যদি ডাসকা নাইয়া কইতা, একটা কথা ছিল, নাইয়া যত রঙ্গিলা, এই রঙে রং মিলায়, এই মন্ত্র শিখায়। কি আছে প্রেম নদীতে কতই মধু, রসিকে জানে। অপ্রেমিকে বুঝবে কি গো? লিপি সরকার প্রেমিকের সঙ্গ বিনে আছে প্রেম নদীতে কত মধু, রসিকে জানে। আছে প্রেম নদীতে কতই মধু, আমার মহিন চান জানে। সাঁতার খেলে ও নজরুল ভাই, কমল ধরলই তুলে অতি যতনে। তোমার ওই যে নদী, ওই নদীর মধ্যে বাঁকে বাঁকে লাহোর ওঠে কত কবি গান শোনো। খালি ফোতার জোরে দাঁড়িয়ে দিলে তো হইব না, ভালো গান গাইতে হবে, গানের সাথে গান মিলাইতে হবে। যারা প্রেমের সাঁতার খেলে ও সাধু ভাই, ও মূল্য ধন লই গো তুলে অতি যতনে। শান্তমতি ঊর্ধ্বমতি গো, লিপি সরকার বলতে না নয়নে আছে। যাহার আছে প্রেম সম্বন্ধ তরিকার ভাই, নাই রে তাতে কামের গন্ধ, প্রেম কথা বিনে। যাহার আছে প্রেম সম্বন্ধ ও নজরুল ভাই, নাই কোথাতে কামের গন্ধ, প্রেম কথা বিনে। কাম থাকিতে প্রেম হবে না, ভাবিলে আছে। আমার প্রেমে একই ভাগ্য, এই দেহেতে আছে তাতে আজব কাণ্ড,
বলে ঈশানে আমার প্রেমে একই ভাগ্য হয়ে আসছে। বালুর চরে যদি বালুর চরে 10 কেজি চিনি ভিক্ষা দিয়ে যদি লতিম সরকার খাও, বালু যেমন চিনি তো এরকমই, বালুই খাবো না চিনি খাবো, কিন্তু 10,000 পিঁপড়ে ছেড়ে দেন, ওই চিনি গুলো খাবে, একটা বালু খাবে না। তোমার বালু তোমার চরের মধ্যে। আপনার 5 তলা বাড়ি, বাথরুমের কমোডের মধ্যে পিঁপড়া। আচ্ছা কি গু খায়, ময়লা খায়, কি খায়? আপনার যে ডায়াবেটিস হয়েছে না, আপনি যে প্রস্রাব করছেন, ওই প্রস্রাবের মধ্যে সুগার আছে, চিনি আছে, ওই চিনিটা খায়। এইভাবে গান গাও, কেমনে কেমনে চিনি খাইতে হইব। কি আগে গান গাইতাম, মাইয়া হয় খেলার ফুটবল, সারা জীবন থাকে থামির তল। এটা গাইতে ভালো? মাইয়া তোর পোষা কাঁঠাল বিক্রি দিবি কোন জায়গায়, এই বেলারা নাচি গাইলে ঘরের কোনায় খাম লাগায়। এইটা যদি আমি কই, হ্যাঁ আবার দাঁড়াইয়া আবি যাবি কিছু কইতে পারবো? এখন ভালো কথা কইতেছে, এটা ভালো লাগে না। বয়স হয়েছে না, অনেক বছর যাবৎ, প্রায় 20-25 বছর যাবৎ গান গাইতেছে লিপি সরকার, মহিন বাবার মেয়ে। এখন একটু গুরু ভাবটা থাকুক না নাকি? আমার প্রেমে দুটি ভাগ্য, এই দেহে আছে তাতে আজ কাণ্ড। বলে ঈশানে চালু হইতে চিনি খাওয়া না, ও হাই রে পিঁপড়া বিনে কে জানে আছে। বয়স 56। একটা জিনিস দেখছি, ভালো জিনিসের বিকল্প নয়। লাগে 100 টাকা কেজি দুধ খাইবো, 30 টাকা কেজি ভেজাল দুধ খাইবো না। আসলে গানটা আমি যতটুকু দেখছি, মন দিয়া সুর দিয়া প্রেম লাগাইয়া গাইলেই মানুষ খুশি হয়। ক্ষণিকের জন্য অনেক বাজে কথা দিয়ে আনন্দ করা যায়, কিন্তু এটা বেশিক্ষণ টিকে না। লিপি সরকার একজন জ্ঞানী শিল্পী। আজকে দেখি এই নারী পুরুষ পালাটা কতটুকু সহি শুদ্ধ ভাবে আমরা গাইতে পারি। কি একালি কলা 40 টাকা, সিল্কা কোনোদিন খায়? এই সিল্কাটা আছে বিদে 40 টাকা, সিল্কাটা ফালাইয়া বাজারে বেচতে নেন তো দুইটা আলি নিব না। তাই মানুষ বর্তমানে অনেক সচেতন। 4 আঙ্গুল নদীর দিক হাউস কাটা মাপে ঠিক, 8 আঙ্গুলে যাইও পারি দিয়া। সাধকের গান আছে তো, আমি নামবো জলে সাঁতার খেলিব গো, অঙ্গেতে না লাগাবো জল। আমি নামবো জলে সাঁতার খেলিব গো, অঙ্গেতে না লাগাবো জল। আমি বেগুন হইয়া সান পাগাবো, নাচবো হাজির তল। বেগুন হইয়া সান পাগাবো, নাচবো। আমি লাঠি হইয়া জাল ফেলিব রে, আমি লাঠি হইয়া জাল ফেলিব রে, লাঠি হইয়া জাল ফেলিব রে। নারীর আগুনে কি করবে বল, অঙ্গেতে না লাগাবো বল। আমি নামবো জলে, এই তো গিট্টু লেগে গেছে। জলে নামবো, সাঁতার খেলবো, জল লাগবে না, মনের মতো লাগছে না? কিন্তু যারা গুরুর কাছে মুরিদ হয়েছে, আমার তরিকার ভাই বোন যারা, তারা। আচ্ছা গান গাই, আবার একটু দেখাই দিই। এটার ভিতরে পানি আছে নাকি? উঠতে বললে পড়বে? মুখটা ভালো করে মাইরা, এই মুখটা যে ওখানে তো পড়ে না। ওই যে আগে যারা আম গোটা পড়ছে, যারা তরিকার গোটা পড়ছে, কেন পড়ে নাই? ওই আগে পড়ছে দেখো মুখ খোলা, আর যারা মুখটা লাগাইলে সেগুলো পড়ে নেই। আচ্ছা একটা সময় মুখ খুললে দেবো, তারপরে পড়বো না। কোন সময়? যদি এটা ফ্রিজের মধ্যে রেখে দিই, আর যদি বরফ হয়ে যায়
পড়বো? না পড়বো না। তাই তোমার দেহের মধ্যে একটা ফ্রিজ আছে। হ্যাঁ হ্যাঁ কিসের ফ্রিজ? ওই যে গাইছি শান্তমতি ঊর্ধ্ব গতি, গতিটা নিচে রাখো না, নিচে রাখো না, গতিটা ঊর্ধ্বে রাখো। যে আমি হারবো না, হ্যাঁ গুরুর নামটা নিয়ে ধেনে থাকো, তখন মুখ খুইলা দিলেও পারবো না। হ্যাঁ হ্যাঁ ওইটাকেই বলা হয়েছে নামবো জলে সাঁতারও খেলিব, অঙ্গেতে না লাগাবো জল। চল ওরে দেখ না চাইয়া গুতুম মাছে থাকে কাদার জল। কি গুতুম মাছ বাইং মাছ কাদার ভিতরে যায় আসে, ওর গায়ের মধ্যে কাদা লাগে না, কারণ একটা বিজল আছে। এরকম গুরু নামের ভক্তির বিজল থাকতে হবে। লিপি রে, আজ থেকে 30 বছর আগে আমার এমনই দেখছস, ইনশাল্লাহ আল্লাহর নাম লয়ে গেলাম, মোহন বাবার নাম লয়ে গেলাম। এখনো এমন আছে, তুই যত জীবন বাচ্চা থাকবি এমনই দেখবি। যা ইনশাল্লাহ। বিশ্বাস হয় না? হ্যাঁ হ্যাঁ এখানে অনেকের লোক আছে, লতিফ ভাই আপনি 30 বছর আগে আসার সময় করে যেমন দেখছি এমন হইতো। আসলে সাধন বছর কিছু জানি না, একটাই জানি আমার মহিন বাবা যে আদেশগুলি করছে ওই আদেশগুলি মান্য চলি। যার হ্যাঁ কি কয় হ্যাঁ হ্যাঁ বলে দেখ না চাইয়া গুতুম মাছে থাকে কাদার জল। আরে কাদাই কি আর চাইতে পারে আরে কাদাই কি আর চাইতে পারে, তোর গায়ে মাথা ভক্তি দিল অঙ্গে তুমি হায় হায় সাধক বাচ্চা হইলে শিখে সাধরারি কল। আমরা তো সাপ দেখলে সামনে যদি বইরা যায় মানে সাপ এনে থাকলে আর কারোটা কইতেরি না। আমার যতক্ষণ জানে গুলো আমি দৌড় মুই, আমি বাঘের তো ভয় পাই না, সাপের তো ভয় পাই। আর যারা সাধক বেদে ওঝা তারা আরো সাপের সামনে যায়, নাগিন বাজাইতে থাকে, হাঁটুটা লড়াইতে থাকে, আর সাপ যখন খেলা করতে থাকে থাপাটা ধুইয়া বুঝা যায় নাকি। তবে বাইরের সাপ দেখলে ডরাই, কিন্তু যেখানে গান লাগাইছো এই সাপের ভয় নাই, কারণ আমার মহিন বাবার সাথে আছে। ঘরে সাধক পাইটা হইলে শিখে সাধরা দেখো, সাধক মালেকে কয় নাম দিলে রে সাধক, দেওয়ান খালে কে কয় নাম দিলে রে, তোর গুরুর নাম করে সম্ভব। বিয়ার পরে নূর নাই, নূর বেটি যারা সাধক এখন নূর দিন দিন বাড়ে। বিয়ার পরে একটা জুমানি থাকে, এটা ওই পুরুষ নারীর সেইটা না। এই শীতের দিন রাত্রে হয়তো খরচ গোসল করতে গিয়া এরকম হয় না, এই মূল হইলে এইটা সোরা সোরা জ্বর আসে এইটা। কিন্তু অনেকে ভুল করে, আপনারা বড় বড় হুজুরের কাছে যাই না দেখেন, তখনই গোসল করতে হবে, বিষয়টা এরকম না। আপনি গরম পানি করে করেন এখন, মানে যেইভাবে করলে শরীরটা ঠিক থাকবে। কিন্তু স্বামী স্ত্রী সহবাসের মধ্যে আল্লাহর রহমতের এটা বিয়াটা আল্লাহর তরফ থেকে আসে, এটা নূর বাড়ে। এটা নামবো জলে সাঁতারা খেলিব, অঙ্গেতে না লাগাবো জল। এইভাবে যদি গুরুর কাছ থেকে শিখে নেয়, যার যার প্রিয় মুর্শিদের কাছ থেকে, তাহলে আপনি 10 টাকা দিয়ে যদি গুলশান, বনানী, ঢাকা সব ঘুরতে পারেন, আপনি 2000 খরচ করবেন। এই ঔষধরা আছে, এই ঔষধরা একজন গুরুর কাছে আছে, শিখে নিবেন গুরুর কাছে। তুর্কিরা বিয়ার আগে মুড়ি দেয়, এইভাবে গুরুর কাছে যাবেন, গুরুর শিখাই দিবে। আপনার এই দেহতরি কখনো ভাঙবে না, দেহতরি কখনো নষ্ট হবে না, আরো দিন দিন বাড়বে। এটা কমার জিনিস না, এটা আল্লাহর রহমতের জিনিস, এটা দিন দিন বাড়বে। আরে কোন পুরুষ ল্যান্ড হয়ে দৌড়াইছে? এটা মুসা নবী। আগের দিনে ওই মুসা নবী
একটা কথা আছে, সবাই বলতো মুসা নবীরে একটা দোষী রোগ আছে, ওই যে যেটাকে বলা হয়, এটা কোন ভাষায় বলতাম আমি, গ্রাম্য ভাষায় বলে এক শিরা রোগ। মুসা নবী খুব জিজ্ঞাসা ছিল এইভাবে, আর তো সবাই কইতো তুমি যদি আল্লাহর নবী হয়ে থাকো তোমার এক শিরা বেরাম হয়েছে গেলে। আসলে মুসা নবীর এই বেরামটা ছিল না। হ্যাঁ তাই মানুষকে বোঝানোর জন্য তিনি জামা কাপড় পাথরের মধ্যে রাইখা চারদিকে পুকুরটা দেয়ালের মতন দেখে না কেউ, নামছে গোসল করতে, যে পাথরের মধ্যে কাপড় রাখছে, এটা হাদিস বুখারী শরীফের কথা, ওই পাথরে কাপড় নিয়ে যাইতেছে না। আর মুসা নবী পিছনে পিছনে দৌড়াইতেছে, কৃষক শ্রমিক সবাই দেখছে, দেখলো মুসা নবী বললেন আল্লাহ আমার লজ্জাটা দিলেন কেন? কয় এই লজ্জা না, তোমার নবুয়তের উপর লজ্জা দিছে, যে তোমার রোগ আছে, আমি প্রমাণ করে দিলাম আমার মুসা কোনো রোগ নাই। এইটা কইরা তুমি কি জিতলা? যাই হোক, তারপরও একটু জিততে চাইছে। আমার শুধু খালি জানার থাকবে, সেটা হলো উনি গান গাইলো, অনেকগুলো গান গেলো, সেই গানের মধ্যে ভালো ভালো কথা, গান কিন্তু ভালো গান গাইতেছে। গুরুর কাছে মন্ত্র লইয়া খেলো মায়ে, বা এটা দোহারিরা কইছে, হ্যাঁ আবার কইছে নারীর কাছে মন্ত্র লইয়া খেলো মায়ে লইয়া। আমি জানতে চাই তোমার এই মন্ত্রটার নাম কি? কঠিন জায়গায় করছে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর, 24 অক্ষর হইল কলিমা। তোমার মন্ত্রের হরফ কয়টা? যেই মন্ত্রটা নিয়ে গেলে সে কোনো কুমিরে পাইব না, বাঘে পাইব না, গুই সাপে পাইব না, দাঁড়াই সাপে পাইব না। এই মন্ত্রটা কি মন্ত্র? আমারটা আমার কাছে আছে, তোমার নারীর মন্ত্রটার কথা একটু শোনো। নামাজ পড়ে না, ফজর পড়ে জোহর পড়লেন, মাঝখানে পড়লেন না। নামাজ পড়া কোনো শব্দ নাই, সূরা পড়ে নামাজ কায়েম করা, কায়েম মানে প্রতিষ্ঠিত করা, হরদম সবসময় চলতে থাকবে, সবসময় আল্লাহকে স্মরণে রাখতে হবে। আর আমরা যে গান গাই সব সময় আমার গুরু মহিন বাবার স্মরণে রাখি। যার যার গুরুর নাম যদি স্মরণে থাকে, সে কোনোদিন এদিক সেদিক বাজে কথা বলতে পারে না। আমরা বাবার দরবারে গাড়ি নিয়ে যাই, কেউ ট্রেনে যায়, কেউ প্রাইভেট করে যায়। আমার এই গাজীপুর এলাকার মধ্যে আমার গুরু ভক্ত, আমার তরিকার ভাইরা অনেক বেশি, আমার বোনের অনেক বেশি। এই জন্য তাদের সৌজন্যে বলা। এক ভক্ত নিয়ত করছে, বাবা মা নাই, বাবা নাই, এই জীবনটা সারা জীবন আমি তোমার চরণের মধ্যে বিলাই দিতে চাই। পড়ছে গিয়া জাহাজের মতো, ভক্ত সাঁতারও জানে না, নিয়ত করছে গুরু বাড়ি যাইব, বালতি দিয়া পানি তুলতে গিয়া টান লাগিয়া হাতের বালতি গেছে পানির মধ্যে পড়া, বালতি সহ ভক্ত নিজেই পড়ে গেছে। আর যখন তলায় যাইতেছিল, বলে বাবা ভান্ডারী, তুমি মারলে আমি মরি, নইলে কি আর মরি, আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারই। বাবা গো, আমি তো নিয়ত করছি তোমার চরণে হাজিরা দিব, কিন্তু এখন আমি যে ডুবে যাচ্ছি, আমি এখন কি করব? আজ আমার বান্ধব কেহ না, মইন বাবা তুমি বিহনে, আজ আমার বান্ধব কেহ না।